অবিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে চলি অবিরাম সুমধুর ছন্দের মুগ্ধ করে প্রাণ, সুমধুর ছন্দের করে প্রাণ, সুরে জাগাবো আসসালামু আলাইকুম। আসলে আমরা গত ব্র্যান্ডিং পার্ট 1 নিয়ে আমরা দেখেছিলাম কিভাবে আমরা গুগল সাইটের মাধ্যমে ব্র্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আজকে বিগত পর্বে আমরা দেখেছিলাম আসলে টুলগুলো যে জিনিসগুলো সেগুলো আজকে আমরা একটা ডেমো তৈরি করে দেখবো যে আসলে টুলগুলো কি আসলে কাজ করে কিনা। সেজন্য আমি আমার আজকে একটা নতুন ল্যান্ডিং পেজ আমি ট্রান্সলেট করে দেখাবো। ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা ল্যান্ডিং পেজ চলে যাবো আমাদের গত পর্বে যে ল্যান্ডিং পেজ ছিল। আমরা এই সাইটটিকে পুরোটিকে আমরা ট্রান্সলেট করে দেখাবো জার্মানিতে, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে। সো এই জন্য আমাদের একটি ব্ল্যাঙ্ক সাইট ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রথমে হোমে চলে গেলাম, যাওয়ার পর আমি একটা ব্ল্যাঙ্ক সাইট এখান থেকে তৈরি করে নেব। দেন আমরা ব্ল্যাঙ্ক সাইট তৈরি করার পর আমরা ঠিক ওই সাইটটির আরেকটি আলাদা একটি ট্যাব খুলে আমরা ওই সাইটটিকে আমরা পাশে নিয়ে নেব। সাথে আমরা ট্রান্সলেশন গুগল ট্রান্সলেট যেটা সেটাকে একসাথে নিয়ে নেব যাতে আমাদের ট্রান্সলেট করতে সুবিধা হয়। এটিকে খুঁজছিলাম। তো এই সাইটটিকে আমরা ফুল ট্রান্সলেট করে দেন হচ্ছে পাবলিশ করে দেখাবো। এটির পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো কাছে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। অন্তত 3 দিন পরে আমি সেটি ফিডব্যাক করে দেবো ইনশাল্লাহ। সো আমি এটা নিয়ে নিয়েছি, সাথে আমি গুগল ট্রান্সলেটটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ইংলিশ বাই ডিফল্ট নিয়ে নেব, ইংলিশ। ডিফল্ট আমি ইংলিশ নিয়ে নিলাম এবং হচ্ছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ নিয়ে নেব জার্মান। আমি এখান থেকে ওই সাইটটিতে চলে যাবো। এটাকে আমি একটু মিনিমাইজ করে দিই, একটু ছোট্ট করে দিই সাইটটিকে।
এখান থেকে এই যে আমি আনটাইটেল সাইটে চলে গেছি। তো আমি আরেকটু এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে গত পর্বে কিছু টুল নিয়ে আমরা আলোচনা করতে পারিনি। সেটিং এর মধ্যে কিছু টুল আছে, সেটি হচ্ছে যে নেটিভ নেটিভের মধ্যে কি আছে, সরি নেভিগেশনের মধ্যে কি আছে, একটা আছে মোড আছে, স্লাইডিং মোড আর হচ্ছে টপ মোড। তারপর হচ্ছে কালার আছে কি ট্রান্সপারেন্ট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তারপর হচ্ছে যে ব্র্যান্ড ইমেজ আছে, ব্র্যান্ড ইমেজের মধ্যে কি কি আছে, ব্র্যান্ড ইমেজের মধ্যে আছে লোগো, তারপর হচ্ছে অল টেক্সট, তারপর হচ্ছে ফেভিকন। এরপর আছে ভিউয়ার টুল, তারপর কাস্টমার ইউআরএল, অ্যানালাইটিক্স। এগুলো আমরা যখন এই সাইটটি পুরোটিকে ডুপ্লিকেট করে নেবে তখন আমরা বলতে পারবো। সাইটে ওয়ানে চলে যাচ্ছে, ব্ল্যাঙ্ক সাইটে। এরপর আমি এখানে হচ্ছে যে নাম দিয়ে দেবো, আসলে এখানে কোনো নাম আছে কিনা আমরা দেখবো। না, এখানে কোনো নাম নেই, সেজন্য আমরা এখানে কোনো নাম দেবো না। তো দেখুন এখানে হচ্ছে যে অ্যাড লোগো আছে, আমাদের এখানে একটা লোগো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গায় একটা লোগো আছে, আমরা ঠিক লোগোটা আমরা এখানে দিয়ে দেবো, সেজন্য আমরা লোগোতে ক্লিক করব, আপলোড লোগো বা আপলোডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সেই কাঙ্ক্ষিত লোগোটি আমরা এখানে দিয়ে দেব। এই যে এটি হচ্ছে সেই লোগোটি, আমি ওপেন দিয়ে দিলাম। এবার অল টেক্সট মানে হচ্ছে যদি আপনার কারো কাছে, যদি কারো ডিভাইসের মধ্যে যদি এই নামটি শো না করে বা এই ইমেজটি শো না করে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে অল টেক্সট হিসেবে ব্ল্যাঙ্ক জায়গাটাকে ফাঁকা না রেখে এখানে আমরা এই নামটি দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে ফেবি আইকন মানে হচ্ছে এই যে এখানে আপনার একটি আমি আসলে এটা একটু অ্যাড করে দিই, তারপর আপনাদেরকে বুঝাবো। এই যে আমি ফেবি আইকনটি লোড করে নিলাম, তারপর হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ফেবি আইকনটা কি, ফেবি আইকনটা হচ্ছে এই জায়গায় আপনার একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা অর্থাৎ তাদের লোগোটা কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে, ঠিক আছে। আমি যদি অন্য একটা সার্চ করি, আচ্ছা অন্য একটা সার্চ করার প্রয়োজন নেই, আমি আগে থেকে সার্চ করা ছিল কিছু। এই যে গুগল ট্রান্সলেটে যখন আমরা অর্থাৎ গুগলে যখন আমরা কিছু সার্চ দিই, তো এই জায়গায় দেখুন গুগলের লোগোটি আছে, এই জায়গায় কিন্তু গুগলের লোগোটি আছে, ঠিক আছে। ট্যাব বারের মধ্যে আছে এবং আপনার মূল সাইটের মধ্যে আছে। তো সেই জন্য অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে আপনার ফেবি আইকন চলে যাচ্ছে কাজে। এরপরে দেখুন এই জায়গাটি পুরোটি কালো আছে, যার কারণে আমার লোগোটি শো করছে না। তো আমরা এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে মূলত নেভিগেশন, এই জায়গাটি হচ্ছে মূলত নেভিগেশন। তো এই জায়গাটিকে এখন যদি কালো থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে না লোগোটি, তো এই জন্য এটিকে সাদা করে দেবো। এই যে নেভিগেশন দেখুন টপ দেওয়া আছে, ট্রান্সপারেন্ট থেকে কালার থেকে আমি এটা হোয়াইট করে দেবো, তখন দেখুন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এরপর এটা হচ্ছে আমার কভার ইমেজ, এরপর এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে কাজের দিকে এগোই। এরপর দেখুন এখানে একটি ইমেজ রয়েছে, কভার ইমেজ রয়েছে, দেন এখান থেকে একটি টাইটেলও আছে। তো আমি এটিও করব এখন। এই যে এই ইমেজটা আমি এখানে দিয়ে দেব। এই ইমেজ দেওয়ার জন্য এখানে চেঞ্জ ইমেজ থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে আমার ছবিটি, এই যে এটা হচ্ছে সেই ছবিটি, আমি ছবিটি দিয়ে দিলাম এবং এই ছবিটি এখানে কিন্তু মোটামুটি অনেকটাই দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু অনেকটা দেখাচ্ছে না, এই জায়গাতে অনেক দেখাচ্ছে না। তো সেজন্য আমি এখান থেকে হেডার টাইপ ক্লিক করব। এটা ব্যানার দেওয়া আছে, আমি এটাকে লঙ্গার ব্যানার ক্লিক করব। দেখুন এখন হচ্ছে পুরো শো করছে। এখন আমার এখানে কিছু সরি এখানে কিছু টেক্সট আছে, আমি এগুলোকে নিয়ে নিব। এগুলোকে নিয়ে নেওয়ার পর এগুলোকে আমি গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেশন করে দেন এখানে নিয়ে আসবো।
কপি করে নেব, কপি করে নিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দেব। এরপর আমরা একটু এটাকে হ্যাঁ, এখানে টেক্সট টাইপ কি আছে? টেক্সট টাইপ আছে হচ্ছে হেডিং। এখানে কিন্তু হেডিং দেওয়া আছে, কিন্তু হেডিং দেওয়া থাকলেও কিন্তু এই জায়গায় দেখুন লেখাটি কিরকম হজবরল দেখাচ্ছে। এটা পুরোটাকে আমি আবারও সিলেক্ট করব, করলাম। এটা এখানে টাইটেল দেওয়া আছে, আমি এটাকে হেডিং করে দেবো। হেডিং করে দেওয়ার পর একটু বোল্ড করে নেব, বোল্ড করে নিলাম। এখন ওই লেখাটি কিন্তু ওইটির মতো দেখাচ্ছে, এটির মতো। এরপরে দেখুন এটাকে আমি একটু সাইড করে নেব, যেহেতু এখানে সাইড ছিল সেজন্য আমি এটাকে একটু কাস্টম করে নিচ্ছি সাইডটাকে। এরপর আমি লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা বাটন রয়েছে, এখানে একটা বাটন আছে আমরা দেখছি, সেটা হচ্ছে স্টার্ট ফ্রি ট্রাই। আমি এই জিনিসটাকে একটু কপি করে নেব, কপি করে এটাকে ট্রান্সলেট করে নেব। আসলে এটা এই যে এটা হচ্ছে, এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে ঠিক সেম বাটনটি এখানে অ্যাড করব, সেজন্য আমি বাটনে চলে যাব। এই যে বাটন যাওয়ার পর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেব, কপি করে নিয়েছিলাম। এরপর একটি লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, লিঙ্কটাও আমার এখানে দিতে হবে। এখানে হচ্ছে লিঙ্কটি, এই যে এখানে একটা আপনার ট্র্যাকিং লিঙ্কটা এখানে, ঠিক আছে? এখানে আপনি আপনার ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দিবেন। তো বাটনটা হচ্ছে যে আপনার এখানে বাটন ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত যে ল্যান্ডিং পেজ সেখানে চলে যাবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটিকে কমপ্লিটলি করব সেজন্য আমি এখানে যে এটাকে কন্ট্রোল এখানে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমি আমার লিঙ্কটি নিয়ে আসবো এখান থেকে। লিঙ্কটি আমি এখানে, হ্যাঁ, এই লিঙ্কটিকে আমি কপি করে নেব, কপি করে নিয়েছি। এরপর আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। দাদা এখানে আপনার ট্র্যাকিং ইউআরএলটা, আপনি যে এটা ট্র্যাকিং ইউআরএল পাবেন সেটা এখানে ইনসার্ট করে দেবেন। এটা এখানে চলে আসছে, এটা এখানে আসবে না, এটা আসবে এখানে। এসেছে, আসার পরে এখানে আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটিকে আপনার বাটন ইউজ না করে এটাকে আপনার কাস্টম করে কাস্টম বাটনের মতো করে নিতে পারেন। তো সেটা কিভাবে করে সেটা একটু দেখিয়ে দেব। আপনি এখান থেকে টেক্সট বক্স নিলেন, টেক্সট বক্সটা ধরে আপনি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিলেন, এই যে অ্যাডজাস্টমেন্ট করে নিলেন। দেন এখানে দেখুন টেক্সট বক্সটি চলে এসেছে। এখান থেকে আমি সেম লেখাটি আমি এখানে নিয়ে আসবো, গুগল সাইটের মাধ্যমে যে লেখাটি পেয়েছিলাম নিয়ে এসেছি। আসার পর এটাকে আমি প্রথমে মিডল অ্যালাইনমেন্ট করে নেব, মিডল অ্যালাইনমেন্ট করে নিয়েছি। এরপর এটাকে ওই অর্থাৎ এই লেখাটি হচ্ছে আপনার স্টার্ট ফ্রি ট্রায়াল নাও, এই লেখাটি, এই যে এই যে বাটনের উপর দিয়ে যে লেখা আছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই লেখাটি হচ্ছে এটি, এই লেখাটি হচ্ছে এটি, ঠিক আছে? এখন এটিতে আমরা একটা এটাকে আমি একটু টাইটেল করে দিই, না টাইটেল করলে খারাপ দেখাচ্ছে। আমি এটাকে হেডিং করে দিলাম, বোল্ড করে দিলাম, একটু অল একটু ইটালিক করে দিলাম। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি, এই জায়গায় বাটন অ্যাড করাটাই ভালো, কারণ হচ্ছে যে এই জায়গায় বাটন অ্যাড না করলে হয় কি আপনার এই জায়গায় বাটন অ্যাড না করলে হেডিং বোল্ড করে নিলাম। আচ্ছা,
আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা যদি এটিকে যদি হেডিং থেকে সাব হেডিং এ দেই, জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, সেজন্য আমি এটিকে হেডিং এর মধ্যে রাখলাম। তো এখানে আছে যে যেটি বলছিলাম বাটন ইউজ করার জন্য, এখানে বাটন ইউজ করাটাই উত্তম। কারণ হচ্ছে যে আহ, এই এই জায়গাতে আপনি যদি বাটন ইউজ করেন সেক্ষেত্রে দুইটি সুবিধা আপনি পাবেন না, কিন্তু অনেকগুলো সুবিধা আপনি পাবেন। সেটি হচ্ছে যে এই জায়গার মধ্যে আপনি বাটন ইউজ করলে বাটনটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন না। যদি বাটন ইউজ করেন সেক্ষেত্রে বাটনের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। আর যদি বাটন ইউজ না করে যদি অল্টা টেক্সট বক্স ইউজ করে যদি আপনি ডিজাইন করতে চান সেক্ষেত্রে এটা পারবেন না। কারণ হচ্ছে যে এটা কভার এরিয়ার মধ্যে আপনি আপনার মতো করে আপনার ইচ্ছে মতো যে বাটনগুলো সেগুলো অ্যাড করতে পারবেন না। অর্থাৎ লেখাটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আপনি ডিজাইন দিয়ে এটাকে বাটন করে নেবেন, তো সেটা আপনি পারবেন না। সেজন্য এখানে বাটন ইউজ করাটাই ভালো। তো আমি এখানে বাটনটা ইউজ করব। তো আমি এটাকে কপি করে নিলাম। আচ্ছা, এই জায়গায় আমি কপি করব না, এই জায়গায় আমি একটু রিডো আন্ডোর কাজটা একটু দেখিয়ে দেব। সেটা হচ্ছে আমার হচ্ছে আন্ডো মানে হচ্ছে পিছনে যাওয়া। তো আমি আমার কাজটা প্রথমে করেছিলাম সেটাকে আমি কেটে দিয়েছি, তো আমি আবার সেখানে চলে যেতে যাচ্ছি। সেজন্য আমি এখানে আন্ডোতে ক্লিক করব। জাস্ট আন্ডোতে ক্লিক করে করে যতক্ষণ পর্যন্ত আমার ওই কাজটি আসেনি, ওই বাটনটি আসেনি, ততক্ষণ পর্যন্ত আমি আন্ডো করতে থাকবো। ঠিক আছে? এই যে আমার বাটনটি চলে এসেছে। তাহলে আচ্ছা, এখন আমরা আন্ডোর কাজটা দেখলাম। এখন যদি আমার যদি আগের ইয়াতে ফিরে যেতে হয়, আগের জায়গায় ফিরে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিডিওতে ক্লিক করতে হবে। যদি আমি আগেরটাতে ফিরে যাই, যেমন মনে হচ্ছে না, এমন মনে হচ্ছে যেন এটি ভুল রয়েছে, মানে এই কাজটা ভুল রয়েছে, আমি আন্ডো করেছিলাম সেই কাজটি ভুল আছে, আমি সেটাকে আবার রিডো করে সামনে চলে যেতে পারবো। তো আমি রিডো করলে কিন্তু আস্তে আস্তে সামনে যেতে থাকবে। ঠিক আছে? তো আমার রিডো করার প্রয়োজন নেই, আমি আন্ডো করলাম। জাস্ট এটা এতটুকুর মধ্যে খুব ভালোই আছে। আচ্ছা, এরপর আমরা নিচের কাজে চলে যাচ্ছি। সেটা আচ্ছা, হ্যাঁ, এখন দেখুন এখানে একটি লেআউটের মতো আছে। একটি হচ্ছে ইমেজ আছে, আরেকটি আরেকটি এখানে আছে দেখুন হেডলাইনের মতো আছে, এবং নিচে দিয়ে একটা পেজের মতো আছে। তো এটা কিভাবে করে সেটা দেখব। সেজন্য হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্টটা দেখুন, এখানে একটা ছবি, একটা ইমেজ এবং একটা কন্টেন্ট। এই যে আমি এটার মধ্যে ক্লিক করলাম, চলে আসছে। তো আমি এখানে ছবিটা আপলোড করে দিব। জাস্ট এখানে মাঝখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে এখানে আছে আমার কাঙ্ক্ষিত ইমেজটি। করার পর আমি জাস্ট এই যে আনকরাপের মধ্যে ক্লিক করব, তখন হচ্ছে এই ছবিটা একদম এক্স্যাক্টলি যেরকম ছিল ওরকম শো করবে। এরপর আমি লেখাগুলোকে একটু ইয়া করে নেব, লেখাগুলোকে একটু কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আসার পরে এই যে ক্লিক অ্যাড টু এডিট টেক্সট, যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই জিনিসটাকে সাব হেডিং আছে তো আছে ভালোই, এটাকে আমি একটু জাস্ট বোল্ড করে দিলাম। এরপর লেখাটাকে আমি একটু এদিক দিয়ে টেনে দেখলাম যে আসলে বড় হয় কিনা, দেখি লেখাটা বড় হচ্ছে না। আমি ইমেজটাকে একটু টেনে দেখলাম যে বড় হয় কিনা, হচ্ছে না। ওকে, আমি এটাকে একটা কাজও করতে পারি, এটাকে আমি একটা কলাপসিবল আকারেও করতে পারি। অর্থাৎ কেউ এখানে চাপ দিলে যে নিচের কন্টেন্টটা দেখতে পাবে। এখানে কলাপসিবল করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে এই যে দেখুন, তারপরে এই জায়গায় আছে কি, এই জায়গায় একটা কন্টেন্ট আছে, ওই প্রশ্নটার একটা আনসার বা এখানে একটা কন্টেন্ট আছে। আমি এটাকে কপি করে নিলাম। এটাকে দেওয়ার পরে এই যে নিচে দিয়ে ছোট করে যেখানে লেখা আছে ক্লিক টু এডিট টেক্সট, এখানে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর টেস্ট, এই যে আমি এই জিনিসটাকে কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। মিনিমাম এড
এখানে যেন একটু প্রবলেম তোমাদের হচ্ছে, সব কথা হলে কেমনে হবে? এখানে একটু যেন কথা বলি প্রবলেম না। হচ্ছে, সেটা একটু আমি দেখে নেব আসলে প্রবলেমটা কোন জায়গায়। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, যার কারণে আমরা একটু এখানে আচ্ছা, আমি সাইটটাতে যাচ্ছি, একটু রিলোড নিচ্ছি। রিলোড রিলোড নিলে মেবি কাজগুলো চলে যাবে। আমার এখানে কানেকশন দেখাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। আমি একটু যাই হোক, আমাদের নেট কানেকশনটি এতক্ষণ বাদে ঠিক হয়েছে। সো আমি এখানে হচ্ছে যে আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে এখানে একটি কন্টেন্ট আছে। এই কন্টেন্টটি আমি মিস করে গেছিলাম, যে কোনো কারণে হয়তো আসেনি। এই যে আমি এখান থেকে জাস্ট এই কন্টেন্টটিকে এখান থেকে কপি করে নেব, কপি করে নিলাম। কপি করে নিয়ে গিয়ে আমি এটাকে এখান থেকে ট্রান্সলেট করে নিলাম। ট্রান্সলেট করে নেওয়ার পর এটাকে আমি কপি করে নিলাম, জাস্ট এটা এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখুন জিনিসটা অনেক কিন্তু ছোট দেখাচ্ছে, তো এটাকে আমি সাব হেডিংই করে দিচ্ছি। এখন মোটামুটি এই জিনিসটাকে ভালো লাগছে, ঠিক আছে। এরপরে দেখুন এরপরে কি আছে। আচ্ছা, এই জিনিসটাকে এটাকে আমি একটু বোল্ড করার প্রয়োজন নেই, এটা যেমন আছে এমনি থাক। আমি এটাকে চাইলে কিন্তু কলাপসিবলও করতে পারি। কলাপসিবল করার জন্য আমি জাস্ট দুইটার মাঝখানে একটু চেপে ধরবো। এই যে দেখুন এখানে কলাপসিবল অপশনটি চলে এসেছে। আমি এখানে চাইলে কলাপসিবল করতে পারি, নাও করতে পারি। তো এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছে মতো কাজ। আপনি যদি চান কলাপসিবল করতে, এটা করতে পারবেন, আর কলাপসিবল না করলে করতে দরকার নেই। তো আমি এটাকে কলাপসিবল আপাতত অফ করে দিচ্ছি, কারণ আমার যেহেতু এখানে কলাপসিবল ছিল না। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে যে তিনটা ইমেজ আছে এবং তিনটা কন্টেন্ট আছে, অর্থাৎ এটা একটা লেয়ারের মধ্যে পড়েছে। তো এটাকে আমি দেখবো এখানে হচ্ছে, এই যে দেখুন তিনটা ইমেজ এবং তিনটা কন্টেন্ট, তাও লম্বার মধ্যে। আমি এটা জাস্ট ক্লিক করলাম, ছবিগুলোর মধ্যে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপলোড দিলাম। দেন এখান থেকে আমি ছবিগুলোকে একটা একটা করে আপলোড করতে শুরু করলাম। দেন পরেগুলোকে আমরা রিসাইজ করব। দেন এখান থেকে আমরা ক্যালেন্ডারের উপর একটা কোনটা ছিল যেন, এই যে এটা ছিল, এটাকে আমরা আপলোড করে নিলাম। এরপরে আমরা আরেকটা আছে, এটাকে আমরা আপলোড করে নেব, যেটাকে আমরা আপলোড করে দিলাম। আচ্ছা, এরপরে দেখুন আমরা এই ছবিগুলো একটু রিসাইজ করব। এটা হচ্ছে একদম ফুল সাইজের মধ্যে আছে, এটাকে একটু ছোট করে নেব। আচ্ছা না, এটাকে রিসাইজ করে একটু গলার দিকে একটু কেটে নিই, এটা রিসাইজের মধ্যে থাক, এটা রিসাইজ করার প্রয়োজন নেই। এই ছবিটাকে আমরা একটু রিসাইজ করে নেব, একটু ছোট করে নিতে পারি এটাকে। এরপরে এই ছবিটা আছে, এই ছবিটাকে আরেকটু ছোট করে নেব, এই যে এটা অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে। এরপর এখানে কন্টেন্টগুলো আমরা দিয়ে দেব। এই যে এখানে দেখুন ফিচার ফর ম্যান, এটাকে আমরা কপি করে নিলাম। এটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে হচ্ছে এটাকে পেস্ট করে নিলাম, এবং
এটাকে একটু বোল্ড করে নিলাম, এখানে মেবি বোল্ড আছে কিনা একটু দেখে নেব। না, এখানে হচ্ছে বোল্ড আছে, কিন্তু এটা আছে যে হেডিং এর মধ্যে নেই, এটা আছে যে সাবটাইটেলের মধ্যে আছে। সো এটাকে আমরা স্মল করে নাও। স্মল করার পরে বোল্ড করলে যে কেমন লাগবে, বোল্ড করেছি না, দেখা যাচ্ছে না, এটাকে আমরা সাবটাইটেলে করে দেব। সাবটাইটেলে করার পর এটাকে বোল্ড করে দেব, ঠিক আছে। এরপর দেখুন এখানে নিচে কিছু কন্টেন্ট আছে এটার, এই কন্টেন্টগুলো আমরা একটু কপি করে নেব। এগুলা আছে স্মলের মধ্যে, আর এটা মনে হয় স্মলের মধ্যে বোল্ড আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে স্মলের মধ্যে বোল্ড করে দেব, স্মল এবং বোল্ড, ঠিক আছে। এটাকে ইতালিক, কিন্তু স্মল বোল্ড করলে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে আনবোল্ড থাক না। আচ্ছা, এটা প্রয়োজন নেই, থাক এটা। ট্রান্সলেট থেকে আমরা একটু ট্রান্সলেট করে দেব, ঠিক আছে। হ্যাঁ, এখানে কপি করে নিলাম আমি। এটা কপি করার পর আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। তো লেখাগুলো আছে নর্মালের মধ্যে, আমরা এগুলোকে স্মল করে দেব। স্মল করলে আসলে দেখা যাচ্ছে না, এটা নর্মালের মধ্যে থাক। ওকে, এটা হচ্ছে মোটামুটি আমাদের কাজ শেষ। এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট না দিয়ে আমরা রাইট অ্যালাইনমেন্টে দিতে পারি। এখানে কীরকম আছে আমরা একটু দেখে নেব। এখানে আছে হচ্ছে যে মিডল অ্যালাইনমেন্টের মধ্যে আছে। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্টে করে দিই। ওকে, এরপর আমরা এটার মধ্যে আসি। এটার মধ্যে কি আছে এটা একটু দেখে নিই। এটার মধ্যে আছে, এটার মধ্যে একটা টাইটেল আছে, এটাকে আমরা কপি করে নেব, সরি ট্রান্সলেট করে নেব। ট্রান্সলেট করার পরে আচ্ছা, এটাকে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটাকে জাস্ট একটু বোল্ড করে দেব। এটা হেডিং আছে, আমরা এটাকে সাব হেডিং করে বোল্ড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে কন্টেন্টটা নিয়ে আসব। আচ্ছা, এখান থেকে আমি এটাকে ধরে একটু কপি করে নেব। কপি করার পর ট্রিপস, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা ট্রান্সলেট করে নিয়েছি, এটাকে আমরা কপি করে নেব। জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা নর্মাল টেক্সটে আছে, এটা এখানে থাক, নো প্রবলেম। এরপর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে গেলে আমরা এখানে আর কিছু দেখতে পাবো। এইগুলো আমরা কপি করে নিয়ে ট্রান্সলেট করে দেন এখানে পেস্ট করব। যেটা পেস্ট হয়ে গেছে, সরি ট্রান্সলেট হয়ে গেছে, এটাকে জাস্ট কপি করে এখানে আমরা পুরোটাকে সিলেক্ট করে সাব হেডিং থেকে, সরি হেডিং থেকে সাব হেডিংয়ে দেন বোল্ড করে দেব। তারপর এখানের যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে এটা হচ্ছে ট্রান্সলেট করে নেব, ঠিক আছে। হচ্ছে ওকে, আমরা এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা যেমন আছে এমনি থাক, নর্মাল টেক্সটের মধ্যে আছে। তো এটা এখানে একটু ইমেজটা একটু বড় করা দরকার, এখানে ইমেজটা আসলে রিসাইজ করে দিই, তাহলে এখন ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা একটু মনে হয় বেশি বড় হয়ে গিয়েছে, এটাকে একটু ছোট করে দেব, ঠিক আছে। তখন আমার জিনিসটাকে এটাকে আচ্ছা থাক এটা। তারপর আমরা পরবর্তীতে কাজে চলে যাচ্ছি। সেটা কি, এটা আমাদের এই কাজটা শেষ। এরপর দেখুন ওয়েবসাইট রিভিউস, অর্থাৎ তাদের ওয়েবসাইটে কি কি রিভিউ আছে সেগুলো এখানে আমরা দিয়ে দেবো। এর জন্য আমার একটি টেক্সট বক্সের প্রয়োজন, টেক্সট বক্স নিয়ে নিলাম। এরপর আমি এই লেখাটিকে এখান থেকে কপি করে নেব।
দেখুন দেখুন এই লেখাটির পিছনে কিন্তু মানে এই লেখাটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি কি ট্র্যাকিং ইউআরএল দেওয়া আছে, তো আমরা এটি দিয়ে দেখাবো। তো এই লেখাটি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এটাকে জাস্ট ট্রান্সলেশনে গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে প্রথমে মিডল অ্যালাইনমেন্ট করে নেব। খালি বক্সের মধ্যে এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নেব। দেন এটাকে আমরা পেস্ট করব। তারপর এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হেডিংয়ে ক্লিক করব বা সাব টাইটেলও ক্লিক করতে পারেন। এরপর এটাকে বোল্ড করে দেবো। এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে কিন্তু কোনো লিঙ্ক নেই। এটার ব্যাকগ্রাউন্ডে এখানে কি কোনো লিঙ্ক নেই। এখানে কিন্তু লিঙ্ক আছে, দেখুন এখানে লিঙ্ক আছে, দেখছেন? এই যে এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই লিঙ্কে চলে যাবে। জাস্ট এখানে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কের জন্য আমরা আগে লিঙ্কটি কপি করে নিই, তারপরে দেখাচ্ছি। এটি কপি করে নিলাম। দেন এটাকে এই পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন একটি শিকলের মতো আইকন আছে, এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক। এখানে ক্লিক করব। জাস্ট এখান থেকে আপনার ওই ট্র্যাকিং ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অটোমেটিক্যালি কি হয়ে গেছে, এটা নিচ থেকেই অর্থাৎ এটির ব্যাকগ্রাউন্ডে একটি কি চলে এসেছে, লিঙ্ক চলে এসেছে। অর্থাৎ কেউ যদি এখানে টাচ করে বা কেউ যদি এখানে ক্লিক করে, দেন অটোমেটিক্যালি তাকে ওই ট্র্যাকিং ইউআরএল মধ্যে ট্র্যাকিং ইউআরএল যেটা আছে ওটার মধ্যে নিয়ে যাবে। এটা চেনার একটা উপায় হচ্ছে যে আপনার আসলে এটা হয়েছে কিনা, যে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইউআরএল আছে কিনা। এটা চেনার উপায় হচ্ছে যে অনেক সময় লেখাগুলো একটু নীলচে টাইপের হয়ে যায়, অর্থাৎ হালকা একটু নীল টাইপের হয়ে যায়। দেখুন আমি যদি আমি দেখতে পাই যে এই ওয়েবসাইটের মধ্যে যে আমি ঢোকার পর যদি দেখতে পাই যে এই জাস্ট এই লেখাটা শুধু যে কোনো একটা ওয়ার্ড এখানে কি আছে, নীল রয়েছে, শুধু একটা ওয়ার্ডে নীল, বাকি সবগুলো কালো, তাহলে বুঝতে পারবো ওই জায়গায় একটা লিঙ্ক আছে। তারপর যদি দেখতে পাই যে কোনো লেখার নিচে আন্ডারলাইন করা, একটা মাত্র ওয়ার্ড সেটার নিচে আন্ডারলাইন করা এবং ওই লেখাটাও নীল, বা অনেক সময় থাকে কি ওই লেখাটা কালো থাকে নিচে আন্ডারলাইন করা থাকে, তাহলে বুঝতে পারবো ওই ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা ট্র্যাকিং ওয়ার্ড আছে। আচ্ছা, তাহলে আমরা কাজে চলে যাই। এখানে চাইলে আমি একটি থিম অ্যাড করতে পারি। তো থিমটা আমি এটাও অ্যাড করতে পারি। তাহলে বা এখান থেকে কিছু ওদের রেডিমেড ইমেজ রয়েছে, আমরা ইমেজগুলো চাইলে অ্যাড করতে পারি। সো দেখুন আমরা কিন্তু তাদের গ্যালারির মধ্যে চলে এসেছি। এখান থেকে চাইলে আমরা যে কোনো একটি আপলোড করতে পারি। এখন দেখুন এই লেখাটা কিন্তু সাদার মধ্যে তেমন একটা ফুটছে না। এটাকে যদি বিউটিটা, এটা হচ্ছে মূলত আপনার বিউটি, এই লেখাটা এটা ক্লিক করলে আপনার পিছন দিয়ে যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু ব্লার হয়ে যায়। দেখুন এখন অন আছে জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড একটু ব্লার হয়ে গেছে, লেখাটা ফুটে উঠেছে। তো এটা কিন্তু আসলে মূলত এটার মধ্যে মানাচ্ছে না। আমি এটাকে চেঞ্জ করব, সরি আপলোডে না, আপলোডটা হচ্ছে যদি আপনার এখান থেকে কিছু কোনো থিম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন আপলোড করে। সিলেক্ট ইমেজ থেকে আচ্ছা আমি এখান থেকে জাস্ট ওদের যে হচ্ছে রেডিমেড 3টা টেমপ্লেট আছে, 2 নাম্বারটা ইউজ করব। এরপর আমরা কাজে চলে যাচ্ছি। আচ্ছা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে যে এখানে একটি লেয়ার রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, সেটা হচ্ছে একটা ইমেজ এবং একটা কন্টেন্ট। ওকে, তো আমরা এখানে জাস্ট ওই কাজটাই করব। আচ্ছা এখান থেকে আমরা এই একটা ইমেজ এবং একটা এটার মধ্যে ক্লিক করলাম। আমরা চাইলে কিন্তু এটার মধ্যে দুইটাটাও ক্লিক করতে পারি, তো এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা না, আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই, আর যেটা ছিল এটাকে করে নিই আমরা। এই যে এখান থেকে আমরা হচ্ছে যে এই লেখাটাকে আমরা এখন কপি করে নেব। এখানে কিন্তু এখানে ট্যাক্স বক্স যদিও 2টা ছিল, আমি এখানে ট্যাক্স বক্স একটার মধ্যে করে নিয়েছি, যাতে আমার জিনিসটা স্পেসটা একটু কম খায় বা জায়গাটা একটু কম খায়। তো এখান থেকে আমি প্রথমে আমার ইমেজটিকে আপলোড করে নিব, সেজন্য প্লাস আইকনে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত ইমেজটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে এটা হচ্ছে এই ইমেজ, এবং ওপেনে ক্লিক করব এবং এটাকে আমরা হচ্ছে আনকরাপ্ট করে দেব। তো আনকরাপ্ট করার পর আমরা এটাকে একটু জাস্ট ছোট করে নেব, কারণ এখানে আছে হিউজ পরিমাণের জায়গা আছে।
আমরা একটু ছোটো করে নিয়েছি, এটা আমাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারি। আমরা এরপর হচ্ছে যে নিচে যে টেক্সট বক্স আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এই টেক্সট বক্স দিয়ে কাজ করলে এই টেক্সট বক্স দিয়ে কাজ করলে কী হবে, এই টেক্সট বক্স যদি থাকে তাহলে একটু স্পেসটা একটু বেশি খাবে, সেজন্য আমরা এটাকে করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে গিয়ে জাস্ট লেখাগুলোকে ট্রান্সলেট করে কপি করে নিয়ে এখানে আসবো, আসার পর আমি এখান থেকে জাস্ট এগুলোকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন এটাকে আমরা একটা ভোল্ড করে দেবো, এটা টাইটেল আছে, এটাকে ভোল্ড করে দেবো। অর্থাৎ এখন কিন্তু সব টেক্সটগুলো কিন্তু টাইটেলে আছে, এটা ভোল্ড করে নিলাম। এরপর এই লেখাগুলো মনে হয় সাব হেডিংয়ের মধ্যে আছে, সো এটার মধ্যে আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর নর্মাল টেক্সটের মধ্যে ক্লিক করলাম, নর্মাল টেক্সটের মধ্যে খারাপ দেখাচ্ছে, সাব হেডিংয়ের মধ্যে ক্লিক করলাম, জাস্ট একটু আচ্ছা এটাকে একটু কী করে দেবো, একটু ইটালিক করে দেবে। ইটালিক করে দিলে কী হবে, জিনিসটা একটু বাঁকা বাঁকা দেখাবে এবং দেখতে সুন্দর লাগবে। তো এটাকে জাস্ট আমরা কপি করব এবং আচ্ছা এখানে চলে আসি। এখানে আসার পরে দেখো হ্যাঁ এই লেখাগুলোর পিছনে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পিছনে কিন্তু কী আছে, ট্র্যাকিং ইউআরএল আছে। তো আমরা এখানে জাস্ট ইউআরএলটা কপি করে নেব। কপি করে নিলাম। আচ্ছা তো এখানে দেখুন আরেকটা জিনিস, সেটি হচ্ছে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে কালো আছে, এখানে এসে ব্লু হয়ে গেলে কেন? আসলে এখান থেকে কালার চেঞ্জ করা যায় না, টেক্সটের কালার চেঞ্জ করা যায় না। এটা কালারটা চেঞ্জ হয় এখানে কিছু থিমস রয়েছে, যে দেখুন আমার থিমটা হচ্ছে এটা, সেজন্য এখানে ওই থিমের আন্ডারে যতগুলো কালার দেওয়া আছে এবং ওই থিমটা যেভাবে সাজানো আছে, আমাদের এই কাজটার মধ্যে আমরা ওই থিমের জাস্ট ফিডব্যাকটা আমরা এখানে পাচ্ছি বা পাবো, ঠিক আছে? সো এখানে যদি আমি অন্য কোনো থিম ইউজ করতাম সেক্ষেত্রে অন্য কোনো কালার হতো, বা আপনি যদি এটার মধ্যে যদি অন্য কোনো কালার চান সেক্ষেত্রে জাস্ট কালারটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন সব কালার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আমি আগে এটা থাক, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তা আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা ডিভাইডার আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখানে আমার ডিভাইডার ছিল না মেবি। আচ্ছা তো যে দেখছিলাম এটা প্রত্যেকটা লেখার পিছনে কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটি করে প্রত্যেকটা লেখার পিছনে কি আছে, একটি লিঙ্ক আছে। একটা লিঙ্কটিকে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে অ্যাপ্লাই করে দিলেই জাস্ট প্রত্যেকটা লেখার পিছনে কি একটি করে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন এরপরে কি আছে, এরপরে হচ্ছে এখানে আরও অনেক কিছু কাজ বাকি। এরপর আছে আরেকটা লেআউট, সেটা হচ্ছে একটা ইমেজ অ্যান্ড আছে যে একটা কন্টেন্ট। আমরা প্রথমে কন্টেন্টটাকে আচ্ছা এখানে আমি একটু দেখে নেব। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে যেহেতু আমাদের একটু জায়গা ফাঁকা আছে, ঠিক আছে? এই যে দেখুন এখানে নিচে কিন্তু হিউজ পরিমাণে জায়গা ফাঁকা আছে, তো এই ফাঁকাটাকে যদি আমরা কভার করতে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা কাজ করতে পারি, এটিকে ডাবল লেআউট করে নিতে পারি, আগে যেরকম ছিল, সরি ডাবল লেআউট না, ডাবল ট্যাপ করে নিতে পারি। জাস্ট আমি এখান থেকে লেখাগুলোকে কাট করলাম, কাট করার পর আমি এখান থেকে ইনসার্ট থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সটা আমি এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে জাস্ট এখানে প্লেস করলাম, প্লেস করার পরে আমি এখানে লেখাগুলোকে পেস্ট করার পরে কিন্তু জায়গাটা অনেকটা কমে আসছে, অনেকটা দূরত্ব কিন্তু বেড়েছে, ঠিক আছে? এখানে কিন্তু একটি অসুবিধা, সেটি হচ্ছে যে লেখাগুলোকে কিন্তু আপনি চাইলে উপরে নিচে করতে পারবেন, ডানে বামে করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, অর্থাৎ এটার যতটুকু রেস্ট্রিকশন এরিয়া আছে ততটুকু পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। এরপর হচ্ছে একটি ডিভাইডার আছে, আমরা ডিভাইডারটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ডিভাইডার আছে, আমরা ডিভাইডার দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটি ইমেজ আছে এবং একটি লেয়ার আছে, আমরা ইমেজ এবং লেয়ার দুটোকেই আমরা লেখাগুলোকে একটু কপি করে নেব। অর্থাৎ ট্রান্সলেটারে নিয়ে যাবে লেখাগুলোকে,
ট্রান্সলেট করে নিয়েছি, এগুলোকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে দেখুন আমরা এখানে এই অ্যাডটা দেখিনি, এটা হচ্ছে যে ডান পাশে ছবিটা, অর্থাৎ লেফট সাইডে ছবিটা এবং রাইট সাইডে কন্টেন্টগুলো। তো এটাকে আমরা জাস্ট এখানে করে নেব। তো এখানে আমরা দেখব লেআউটের মধ্যে ওই ধরনের কোনো লেআউট আছে কিনা, যে ডান পাশে ইমেজ এবং বাম পাশে যে কন্টেন্ট। দেখুন এখানে কিন্তু কোনোটার মধ্যে এরকম নেই। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আমরা লেআউটগুলোকে একটু কাস্টমাইজ করতে পারি। আমি লেআউটে জাস্ট ক্লিক করলাম, লেআউটটা নিলাম, দেন এখান থেকে আমরা এটাকে ড্রাগ করে কোথায় নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। তখন দেখুন এই যে এখানে হয়ে গেছে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে ইমেজটি সেটি নিয়ে নেব। আচ্ছা, এই যে এটি হচ্ছে সেই ইমেজটি। আমি এটাকে জাস্ট ওপেন করে নেব এবং আনক্রপ করে নেব। আনক্রপ করার পরে ছবিটি যদি একটু বেশি বড় থাকে সেক্ষেত্রে আমি ছবিটাকে একটু ছোট করে দেব। আচ্ছা, ওকে। এরপর আমি এখানে জাস্ট আমার কন্টেন্টটাকে পেস্ট করে দেব। ওকে, তো এটাকে আমি কন্টেন্টটাকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে একটু বোল্ড করে দেবো, নাম যেহেতু। এরপর আমরা আমার কন্টেন্টের মধ্যে আসবো, আসার পরে এটাকে আমি বোল্ড করে দেবো, জাস্ট নামটাকে আমি ক্যান্সেল করে দেবো। এরপর হচ্ছে এটাকে আমি, এটা এখন নর্মাল টেক্সটের মধ্যে আছে, এটাকে আমি সাবহেডিং করে দেবো, সাবহেডিংয়ে। দেন এটার পিছনে কিন্তু একটি লিঙ্ক আছে, আমরা দেখতে পেয়েছিলাম সেটা, আচ্ছা এটির ব্যাকগ্রাউন্ডে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করব আগের মতোই। কপি করে নিয়েছি, সরি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটাতে ক্লিক করব, এখান থেকে কপি করে নেব লিঙ্কটা। কপি করে নেওয়ার পরে এখানে আসবো, এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, জাস্ট এখান থেকে এটাকে লিঙ্কের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দেব, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। লেখাগুলো কিন্তু সবগুলো কী হচ্ছে একটু গত আমরা যে সাইটটাকে কপি করছিলাম সেখানে লেখাগুলো একটু ইটালিক আছে, আমরা জাস্ট এটাকে একটু ইটালিকে ক্লিক করব। হয়ে গেছে মোটামুটি কাজ। সেটাকে চাইলে আমি একটু নিচে, আচ্ছা নিচে আনা যাবে না, নিচে আনতে গেলে অবশ্যই এটাকে হচ্ছে যে আপনার লেখার ফন্টটাকে বড় করতে হবে। লেখার ফন্টটাকে আসলে বড় করলে করা যায়, আমরা এটাকে একটু লেখার ফন্টটাকে বড় করে দেব, সাব হেডিং থেকে হেডিং করে দেব, দেন ইতালিকে ক্লিক করব। ঠিক আছে, তখন দেখুন এটা হচ্ছে ইমেজের চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে ইমেজটাকে আমরা আনক্রপ করে দেব। এই যে উপরে এই যে একটা চারিদিকে অর্থাৎ একটা ফ্রেমের মতো আছে, এটা হচ্ছে আনক্রপ, অর্থাৎ ইমেজের যে সাইজ, এটা অ্যাকচুয়াল সাইজটা কিন্তু এখানে চলে আসবে। এরপর একটা ডিভাইডার আছে, আমরা ডিভাইডারটা অ্যাড করে দেব। সরি, এখানে না, ডিভাইডারটা যে কোনো কাজ করতে গেলে আগে হচ্ছে যে এর আগের যে কন্টেন্ট সেটাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখলে অটোমেটিক্যালি তার পরে গিয়ে এটি বসে যাবে। এবং প্রথমে ডিভাইডারটা এখানে আসছিল, তার কারণ হচ্ছে আমার এই জিনিসটা সিলেক্ট করা ছিল বা এই লেআউটটা সিলেক্ট করা ছিল, সেজন্য আমি ডিভাইডার যখন ক্লিক করেছি তখন আমার কম্পিউটার বুঝেছে যে এখানে দিতে হবে। ঠিক আছে, তো এরপরে চলে যাচ্ছে। এরপর আর কি আছে, এরপরে আছে হচ্ছে এরপরে আরেকটি লেআউট আছে, সেটি হচ্ছে যে এই লেআউটটি। তো এখান থেকে আমি জাস্ট লেখাগুলোকে কপি করে নেব, কপি করে নিয়ে গিয়ে আমি ট্রান্সলেটের মধ্যে পেস্ট করতে থাকবো। আচ্ছা, এটাকে একটু অবকাশ ছুটি না পেলে যেখানে যেখানে কাজ করুন সবারই কর্মক্ষেত্রে ছুটি অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে। অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে। এখান থেকে লেখাগুলোকে হয়তো
অধিকারে থাকে। আমি এটাকে কপি করে নিলাম, জাস্ট ছুটি পাওয়ার কপি করে অধিকার নেওয়ার পর আমি এটাকে এখানে চলে আসবো। এটা একটা লেআউট ছিল, তো সেখানে আমরা লেআউটে ক্লিক করব। এরপরে আমরা ইমেজের মধ্যে ক্লিক করব, আপলোডের মধ্যে ক্লিক করব। আপলোড থেকে আমরা আমার কাঙ্ক্ষিত যে ছবিটি সেটি আমরা এখানে নিয়ে নেব, যে এটা হচ্ছে সেই ছবিটা। ছবিটার মধ্যে ক্লিক করলাম, আনক্রপের মধ্যে ক্লিক করলাম। আনক্রপের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট ছবিটাকে একটু ছোট করে নেব। তার কারণ হচ্ছে যে এখানে ছবিটার এত করার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে যে আমি এখান থেকে আমার কন্টেন্টটাকে ক্লিক করে নেব। আন্টি মোবাইল আমার কাছে না, আমি পড়াচ্ছি তো ওই জন্য। তারপর হচ্ছে যে এই লেখাটিকে আমি পেস্ট করে দিয়েছি, এর জন্য তারপর হচ্ছে আমি লেখাটিকে হেডিং এর মধ্যে ক্লিক করব। হেডিং এর মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট নামটা, তারপর হচ্ছে এটাকে টাইটেলে করে নেব। টাইটেল করে নেওয়ার পরে বোল্ডে করে দেব। ওকে, এরপর হচ্ছে যে আমার এখানে হচ্ছে ডিভাইডার আছে, ডিভাইডারটা ক্লিক করব। ঠিক আছে, তো হচ্ছে এখান থেকে আমরা আবার আগের সাইডে চলে যাচ্ছি। তো এটা মোটামুটি করা শেষ। এখানে জাস্ট একটি ব্যাকগ্রাউন্ডে লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে গিয়ে আমি এটাকে ইতালিক করে দিয়ে ইনসার্ট থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। ওকে, এরপর তারপর হচ্ছে যে আমি আমার আরেকটি লেআউট ছিল, সেটিও হচ্ছে বাম পাশে যে লেআউট, এই যে এটি বাম পাশে, সরি ডান পাশে ছবি এবং বাম পাশে কন্টেন্ট। তো আমি এটাকে আগে থেকে রেডি করে রেখেছি, তো নিয়ে নিয়েছি। এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। সবগুলো কন্টেন্ট কপি করে নিয়ে আমি ট্রান্সলেটের মধ্যে ক্লিক করতে থাকবো। ক্লিক করতে থাকার পর জাস্ট এখান থেকে আমি এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে এসে আমি আগে ছবিটিকে আপলোড করে দেব। ছবিটিকে আমরা আপলোড করে দেব। ছবিটি, এটা হচ্ছে ছবি, এটাকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এটাকে আনক্রপ করে নেব। তো এখানে জাস্ট আমি এটাকে ওই যেটা কপি করে নিয়েছিলাম এটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে কাট করে নেব নামটাকে। এরপরে পুরো লেখাটাকে একটু সিলেক্ট করে নেব। পুরো লেখাটাকে সিলেক্ট করে এটাকে আমরা হেডিংয়ে করে দেব। এটাকে আমরা জাস্ট হেডিংয়ে ক্লিক করব। এরপরে হচ্ছে যে এটাকে একটু ইটালিক করে নেব। এরপরে পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড লিঙ্কটাকে এখানে অ্যাড করে দেব। এরপর নামটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর নামটাকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টাইটেলে ক্লিক করে বোল্ডে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, এরপর ডিভাইডার তো এখানে দেওয়া আছে, দিয়ে দিয়েছিলাম আগে। সো আচ্ছা, লিঙ্কগুলো আমরা তাহলে পরবর্তীতে অ্যাড করি, কারণ আমার এখানে বারবার লিঙ্কগুলো কপি করে পেস্ট করাটা একটু সমস্যা হচ্ছে। তো এটা লিঙ্কটাকে আমরা একটু পরে করে নেব ইনশাল্লাহ। একসাথে একটা লিঙ্ক কপি করে তারপর দেখে দেখে দিয়ে দেবো। এরপর কি আছে, এরপর একটা লেআউট আছে, সেটাকে ডিভাইডার দেওয়া আছে। ডিভাইডারের পর একটা লেআউট আছে, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আপলোডে ক্লিক করলাম। ছবিটাকে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এটা হচ্ছে ছবি, এটাতে ক্লিক করলাম, আনক্রপ করে দেব। আনক্রপ করে দেওয়ার পর জাস্ট কন্টেন্টগুলো এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পর আমরা এটাকে এখানে জাস্ট বসিয়ে দিলাম এবং পুরোটাকে সিলেক্ট করে হেডিং অ্যান্ড ইটালিক করে দিলাম। তারপর হচ্ছে নামটা এখান থেকে জাস্ট নামটাকে এখানে ক্লিক করলাম, কপি করে নিলাম, এখানে সেটাকে পেস্ট করে দিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, ও সরি, এটাকে তো টাইটেল করা হয়নি, টাইটেল করে দিলাম, এরপরে বোল্ড করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে তারপর হচ্ছে যে এখানে একটি বাটন রয়েছে, আমরা বাটনটা অ্যাড করে দেব। বাটনটা আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে অ্যাড করতে পারেন। এখান থেকে এটা কভার এরিয়া ছিল, সেজন্য এখানে এটাকে কাস্টমাইজ করা হয়নি। তো যদি কভার এরিয়াটা না হতো তাহলে কিন্তু আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারতাম। তো এটা একটু দেখে নেব আসলে কীভাবে করতে হয়। তো এখানে জাস্ট আমি একটি টেক্সট লেআউট করে নিচ্ছি, সরি টেক্সট বক্স নিলাম, এটাকে মিডল অ্যালাইনমেন্টে নিয়ে নিলাম। মিডল অ্যালাইনমেন্টে নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে যে ফ্রি ট্রায়াল নাও সেটাকে আমরা কপি করে নেব। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এটাকে জাস্ট আমি এখান থেকে এসে পেস্ট করে দেব। জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি এটাকে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা একটা বোল্ড করে এটাকে টাইটেল করে দিয়ে একটা বোল্ড করে নেব। এখন এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কাজ সেটা হচ্ছে যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, মানে বাটনের মতো তৈরি করব। এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা এটাকে একটি বাটনের মতো করে দেব। সো এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি। এটি আপাতত সিলেক্ট করে নিলাম। এটি অটোমেটিক্যালি এটি এখন বর্তমানে এটি এখন বর্তমানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে, অর্থাৎ পিছনের কালারটা ব্লার আছে। তারপর হচ্ছে এটা বাটনের জন্য এটি নয়, এই ইমেজটি নয়, ইমেজটি আমরা চেঞ্জ করে দেবো। বাটনের জন্য সবসময় একটু ডার্ক কালারটা চুজ করা আমার জন্য বেটার, কারণ হচ্ছে ডার্ক কালারের মধ্যে মানুষের নজরটা একটু পড়ে বেশি। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলাম, সিলেক্টের মধ্যে ক্লিক করলাম, হ্যাঁ ঠিক আছে। এর পিছনে হচ্ছে বাটনটা আমরা পরবর্তীতে অ্যাড করে নেব, কারণ এখন আমরা লিঙ্কটা এখনো কপি করিনি। লিঙ্কের যতগুলো কাজ আছে সবগুলো আমরা এই কাজটা শেষে করে নেব ইনশাআল্লাহ। এরপর দেখুন ইনস্টাগ্রাম রিভিউস, অর্থাৎ ইনস্টাগ্রামের যে রিভিউগুলো আছে সেগুলো আমরা এখানে দিব। অর্থাৎ কোম্পানির যে ইনস্টাগ্রাম পেজটা আছে সেখানে কিছু রিভিউ আছে, সেগুলো আমরা এখানে উপস্থাপন করব। ঠিক আছে, সো এটাকে কপি করে নিলাম, এখানে আসলাম, আরেকটি টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পরে মিডল অ্যালাইনমেন্ট করে নেব। মিডল অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে জাস্ট লেখাটাকে আমি পেস্ট করব। তারপর সেটাকে টাইটেল করে দেব, তারপর একটা বোল্ড করে দেব। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে নিচে এটার কিছু আছে কিনা, এটার নিচে ব্যাকগ্রাউন্ডে একটি লিঙ্ক আছে, তো সেই লিঙ্কটি আমরা এখানে দিলেও দিতে পারি, না দিলে নেই, এগুলো আমরা পরে করবো। এখানে কি আছে, এখানে যে এআইটি আছে আমরা একটু প্রিভিউতে দেখে নিব। এখানে আছে যে একটি ইমেজ, এখানে একটি ইমেজ কার্যল রয়েছে উপরে যেটি, অর্থাৎ ইমেজ কার্যলটি কারণটা হচ্ছে ইমেজ কার্যলের মধ্যে যতগুলো ইমেজ যাতে ইনস্টাগ্রামে ছিল সবগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো আমি মোবাইল ভিউতে গেলাম, এই যে দেখুন ইমেজ কার্যল থেকে কিন্তু প্রত্যেকটা ছবি, ইনস্টাগ্রামে যতগুলো ছবি ছিল সবগুলো এখানে কি অটোমেটিক্যালি বাইপাস হচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি স্লাইডিং করছে। তো আমরা এটিকে করে নেব। এটি করার জন্য আমি জাস্ট এখানে গেলাম, এখান থেকে
এই যে ইমেজ কার্যালয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আপলোডের মধ্যে ক্লিক প্লাস এখানে ক্লিক করলাম, দেন আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলাম। ইমেজের মধ্যে ক্লিক করার পর তারপর হচ্ছে যে যতগুলো ইয়ার ইমেজ আছে সবগুলো আমি এখান থেকে আস্তে আস্তে সিলেক্ট করে দেব। সরি, প্রথমে আমি এটিকে সিলেক্ট করছি, এটিকে ক্লিক করছি এখানে এখানে এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, এখানে, তারপর হচ্ছে এখানে এখানে এখানে, এটাতে ক্লিক করে দেন এটা মানে এখানে না, আর মনে হয় ইমেজ নেই, আর মনে হয় ইমেজ নেই। তো এখান থেকে হচ্ছে যে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমি জাস্ট এটাকে একটু এখান থেকে জুম করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেটিং থেকে গিয়ে আচ্ছা, এখানে সেটিং এর মধ্যে দেখুন অটো স্টার্ট এর মধ্যে ক্লিক করব। অটো স্টার্ট এর মধ্যে ক্লিক করার পর আচ্ছা আমি এটা দেখিয়ে দিই। জাস্ট আমি ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে একটা সেটিং আইকন আছে সেখানে ক্লিক করব, এখানে একটা সেটিং আইকন আছে এখানে ক্লিক করব, দেন অটো স্টার্ট এর মধ্যে ক্লিক করব। এখানে মিডিয়াম, স্লো, ভেরি স্লো এবং ফাস্ট আছে, আমরা মিডিয়ামে ক্লিক করব, আপডেট করে দেবো। তখন কি হবে, জিনিসটা অটোমেটিক্যালি নিজের মতো করে চলতে শুরু করবে। ঠিক আছে, এখানে ছবিটা এখন মনে হয় বেটার আছে। ওকে, আমাদের ইমেজ কার্যাল ওকে, এরপরে কি আছে এটা একটু দেখব। এরপরে আছে হচ্ছে এরপরে হচ্ছে যে প্রত্যেকটা ইমেজ কিন্তু আবারও দেওয়া আছে একদম ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ কেউ যদি কার্যাল না দেখে তাকে ছবিটা কিন্তু দেখাবেই, সেজন্য দেওয়া আছে। কিন্তু সেজন্য জাস্ট ইমেজের মধ্যে ক্লিক করলেই হবে। ইমেজের মধ্যে এখান থেকে ইনসার্ট থেকে ইমেজের মধ্যে ক্লিক করলে হবে, আপলোড। এখান থেকে আমরা প্রত্যেকটা প্রথমে এই ছবিটাকে সিলেক্ট করছি, তারপরে এটা, তারপরে সরি এটা না, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে তারপর হচ্ছে এটা, তারপরে আমরা নিতে পারি কোনটা, তারপরে এটা নিলাম, দেন এটা, তারপর হচ্ছে এটা নিলাম, দেন এটা, দেন এটা। ওকে ওকে, ওখানে ক্লিক করো। ক্লিক করলে আমরা জাস্ট ছবিগুলো এখানে চলে আসবে। আচ্ছা, ছবিগুলো কিন্তু এখানে লাইন বাই লাইন এসেছে, জাস্ট ছবিগুলোকে হয়তো বা রিসাইজ করলেই ভালো হয়। ছবিগুলোকে একটু বড় করে নেব, তাহলে হয়তো বা একটা নিচে একটা চলে আসতে পারে। ঠিক আছে, মেবি। আচ্ছা, আসছে না, ছবিগুলো একটু রিসাইজ করে নেব। আচ্ছা আচ্ছা, এই ছবিগুলো এখানে একটার পর একটা আসছে।
আচ্ছা, এখান থেকে আমি এটাকে ইমেজ করে নেব। ওকে, রিসাইজ করে নেব। ঠিক আছে, ছবিটাকে আমরা ফুল অ্যালাইনমেন্ট অর্থাৎ একদম পুরা কাজটাকে আমরা এখানে ডিভাইডের মধ্যে আমরা এটাকে পুরোটা নিয়ে নেব। পুরোটা তো যতটুকু পর্যন্ত জায়গা আছে আমার লেয়ারটা যতটুকু আছে অতটুকু আমি জায়গা অতটুকু জায়গা ভরে কিন্তু এখানে জিনিসটা সিলেক্ট করে নেব। আচ্ছা, ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করব, রিসাইজে ক্লিক করব। তারপর হচ্ছে এক একটা ছবি আমি এক একটা অ্যালাইনমেন্টে নিয়ে যাব। প্রত্যেকটা ছবি আমি ইন্ডিভিজুয়ালি করে দেব। ওকে, আমি প্রত্যেকটা ছবি এখন এখান থেকে আমি রিসাইজ করে নিতে পারবো। ঠিক আছে, এর জন্য আমার আচ্ছা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কমেন্ট মানে প্রত্যেকটা রিভিউর পরপর একটা একটা করে ইমেজ আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন তখন কী হবে, তখন জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। অর্থাৎ রিভিউর পরপরই কিন্তু ইমেজ, একটা রিভিউ একটা ইমেজ, একটা রিভিউ একটা ইমেজ, এরকম করে দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এখানে ইমেজ আছে, সো এখানে আছে রিভিউ আছে, ইমেজ আছে, রিভিউ আছে। ওকে ওকে, তো জাস্ট এখান থেকে আমরা এখান থেকে এটাকে একটা জুম করে দেব। জুম করে দেওয়ার পর রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করলাম, দেন এটাকে আমরা একটু জুম করে দেব। জুম করে দেওয়ার পর রিসাইজে ক্লিক করলাম, তখন অটোমেটিক্যালি সব কিছু রিসাইজে ক্লিক করলে কি হয়, রিসাইজে ক্লিক করলে ওই ছবিটা আপনি যত বড় করেছেন অর্থাৎ যত বড় এরিয়া, এটাকে যেমন আমি এরিয়া ফুল এরিয়াতে জুম করি, জুম করার পরে কিন্তু এরকম ছিল না। জুম করার পরে কিন্তু জাস্ট এই মুখটা দেখা যাচ্ছিল, লেখাগুলো দেখা যাচ্ছিল না। তো এটা জুম করার পর রিসাইজ করার ইয়াটা কি, সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে সুবিধাটা হচ্ছে এই যে দেখুন আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখুন আমি এখানে জুম করলাম, দেখুন এখানে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। তো আমি রিসাইজ করে নিলে ওই যতটুকু জুম করেছি অতটুকুর মধ্যে আমার পুরো ছবিটাই শো করবে। ঠিক আছে, সো এটার মধ্যে আমরা সব কিছুর মধ্যে ক্লিক করে নেব, সবগুলো এইভাবে জুম করে নেব। জুম করে নেওয়ার পর রিসাইজ করে নেব। আবার এটি জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করব, এটাও ক্লিক, এটা একটু ভালো করে নেব, তারপর হচ্ছে রিসাইজ করে নেব। তারপর হচ্ছে যে এখান থেকে ক্লিক করব, তারপর হচ্ছে যে রিসাইজ করে নেব। সবগুলো এভাবে বড়গুলো ছবিগুলো বড় করে নিয়ে দেন আমরা রিসাইজের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, এরপর হচ্ছে ছবিগুলো আমরা জাস্ট বড় করে নিচ্ছি, পাশে বড় করে নিলে রিসাইজটা করলে লম্বাতে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। ওকে, শেষ। দেন এখান থেকে কাজ, আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ছবি কিন্তু আসেনি। হ্যাঁ, কোনটা কোনটা ছবি আসেনি সেটা পরবর্তীতে আমরা সিলেক্ট করে, আচ্ছা তাই আমি জাস্ট এখানে যদি ডেমো দেখাচ্ছি, ডেমোটার মধ্যে আচ্ছা এখানে ছবিটা কিন্তু এত বড় করে নিই, আর একটা ছোট করে আছে। সো এখান থেকে প্রয়োজন আপনি চাইলে ছবিগুলো একটু ছোট করে নিয়ে রিসাইজের মধ্যে ক্লিক করবেন। ওকে 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 ওকে, রিসাইজের মধ্যে ক্লিক করার পর এটাকে আপনার মিডল অ্যালাইনমেন্টে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তখন জিনিসটা দেখতে না আর একটু ভালো লাগতো। ঠিক আছে, ওকে, এটাকে আমি রিসাইজ করে নিলাম, জাস্ট এটা দেখতে আমি এটাকে মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যেমন এটার পিছনে আমি এটা দিতে পারি, এটার পিছনে আমি একটু কালচারটা এটার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে এরকম একটা দিয়ে দেবো। দেন এটাকেও ঠিক সেমভাবে হালকা একটু ছোটো করে নেব। সেই ছবিটাকে আমি এখানে মিডলে নিয়ে আসবো, মিডলে নিয়ে আসার পর আমি এটাকে রিসাইজ করে নেব। ওকে, জি, এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। এটাকে আমরা ছোট করে নেব, মিডলে নিয়ে আসবো, দেন এই ছবিটাকে আমরা রিসাইজ করে নেব। ঠিক আছে, এরপর এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এটা। ওকে, এভাবে আমরা আস্তে আস্তে সেটিং করে নিতে পারবো। ওকে, এরপর দেখুন এখানে একটা ইমেজ আছে আর এখানে হচ্ছে যে ফ্রি টাইল নাও, দুইটাই আছে। তো এটা কীভাবে করবো, এটার মধ্যে এটা করার জন্য আমরা জাস্ট একটা ইমেজ বাটনে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা জাস্ট ছবিটা আমি এখানে দিয়ে দিব, চেক হিয়ার। ওকে,
দেন হচ্ছে যে আমি এখানে একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নেওয়ার পরে টেক্সট বক্সটাকে আমি ড্রাগ করে এটার পাশে এই যে আহ, 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 আচ্ছা আসছে না, সো এটাকে এই টেক্সট বক্সটাকে আমি একটু ছোট করে নেব, ঠিক আছে, একটু ছোট করে নিলাম। আচ্ছা ছোট করে নেওয়ার পর আসে কিনা দেখবো, এই যে চলে এসেছে টেক্সট বক্স, এখানে চলে এসেছে। এরপর আমি এটাকে একটু বড় করে নিতে পারবো। এরপর এখানে কি লেখা আছে এটা একটু দেখব। এরপর এখানে লেখা আছে ফ্রি ট্রায়াল নাও, সরি ফর ফ্রি ট্রায়াল। এটা কপি করে নিব, কপি করে নেওয়ার পর আমরা এটাকে হচ্ছে যে এটাকে হচ্ছে যে জার্মানিতে ট্রান্সলেট করে নিয়েছি। দেন এটা এখানে এসে আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিব। মিডল অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমি টাইটেল করে দেবো, টাইটেল করে দেওয়ার বোল্ড করে দেবো, ঠিক আছে। এরপর আমি লেখাটা একদম ফুল করে দিতে পারি, এটাকে আমি একটু রিসার্চ করে দিতে পারি, ওকে। এটাকে আমরা একটু চালিয়ে করে দিতে পারি না পারি। তো এটার পিছনে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পারি, ওকে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে আমার মনে হয় বেশি একটা ভালো লাগে না, কারণ এটার পিছন দিয়ে একটু সাদা টাইপের একটি শেডও আছে, শেড আছে, সেজন্য এটা তাহলে এমনি থাক। পিছনে আমরা একটু অ্যাশ কালার টাইপের দিয়ে দিলে এখন মোটামুটি ভালো লাগছে। তো এরপর এখানে আর কিছু আছে কিনা দেখবো। সেটা হচ্ছে এক লাইনের মধ্যে জিনিসটা ছিল, তাহলে আমরা একটু এক লাইনে করে দেওয়ার চেষ্টা করব। এক লাইন হয় কিনা দেখবো। হ্যাঁ, এক লাইন হয়েছে। তখন চেক হেয়ারটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো নো প্রবলেম। চেক হেয়ারটা এমনি দেখা যায়, এটা যেহেতু ইমেজ আছে। সো এটা দেখার পরে এখানের পিছন, ও আচ্ছা এখানের উপরে একটি বাটন ছিল, আমি বাটনটা খেয়াল করিনি। এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা যেইটার আমি আগে বলেছিলাম, যেই জিনিসটার নিচে আমি যে কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন আমি এই ছবিটার নিচে কিন্তু ওই বাটনটা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি ওই ইমেজটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এই যে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি কিন্তু এখানে হচ্ছে বাটনের পিছন দিকে, বাটনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ইমেজ দেওয়া আছে বা একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অর্থাৎ পিছনে যে ফাঁকা জায়গাটি থাকে। তো আমি এটিকে এইভাবে করব না, আমি এটিকে করব টেক্সট আকারে করব। যাতে টেক্সট আকারে করলে কি হয়, টেক্সট আকারে করলে জিনিসটা খুব বোল্ড করা যায়। দেখুন এখানে বাটন আকার আছে, সেজন্য এটা জিনিসটা অনেক ছোট আছে, ঠিক আছে। তো সেজন্য আমি উপরে চলে যাচ্ছি, উপরে মনে হয় কোথাও আমি এই টেক্সটে ফ্রি ট্রায়াল নাও, এখানে কি লেখা আছে দেখবো। হ্যাঁ এখানে হচ্ছে যে ফ্রি ট্রায়াল নাও, ঠিক আছে। এটা উপরে যাচ্ছে, উপর থেকে কপি করে নিয়ে আসছি, কারণ আমি এটা আবার করব। হ্যাঁ এইখানে যখন ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমি এটাকে জাস্ট এটাকে ড্রাগ করে আমি জাস্ট নিচের দিকে নিয়ে আসতে থাকবো, নিচের দিকে নিয়ে আসতে থেকে। অর্থাৎ একটা কাজ করলে পরবর্তীতে সেটাকে আপনি এখানে ডুপ্লিকেট করে কপিও করে নিতে পারবেন, ডুপ্লিকেট অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে এনে আমি এটাকে জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি এই টেক্সট বক্সটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে। তাহলে আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি। আপলোডে নয়, এখানে হবে আমাদের গ্যালারি মেবি, সিলেক্ট ইমেজ থেকে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা জাস্ট এইটাকে অন্য একটা কালার দিব, অন্য একটা কালারের মধ্যে সিলেক্ট, অন্য একটা কালার দিব, কালার দিয়ে দিয়েছি। সো এই যে, ঠিক আছে, অনেকটি কালার আমরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের কাজ, এখানে দেখুন আরেকটি কাজ আছে, একটি মাত্র কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে এই জিনিসটাকে, অর্থাৎ ফুটারটাকে আমাদের ঠিক করা। তো ফুটারটাকে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে আসলাম, এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানের যে, আচ্ছা এটা এখান থেকে আমি কপি করে নিলাম, অর্থাৎ ট্রান্সলেট করে নিলাম। জাস্ট অ্যাড ফুটারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর এটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কি আমি এখান থেকে নর্মাল টেক্সট করে দেব।
ঠিক আছে। আর নাহলে চাইলে আমি এটাকে সাব হেডিংও করে দিতে পারি, লেখাটা একটু বোল্ড লেখা, ঠিক আছে। এটাকে একটু ইটালিক করে দিতে পারি, ইটালিক করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে যে একদম এখন হচ্ছে ফিনিশিং কাজ, আমাদের কাজ একদম শেষ, এখন জাস্ট ফিনিশিং দিয়ে দেবো। দেখুন এখানে হচ্ছে ফুটারের মধ্যে জাস্ট কোম্পানির নামের পিছন দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে দিয়ে দেবো। এখান থেকে আমি আগে ট্র্যাকিং ইউআরএলটা কপি করে নিই, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি জাস্ট এখানে কোন কোন জায়গায় এটি আছে সেটি দেখে দেখে দিয়ে দেবো। জাস্ট তাহলে আমি যেই কোম্পানির নামের ব্যাকগ্রাউন্ডে কি আছে পিছন দিয়ে একটা বা হচ্ছে যে হিডেন একটা লিঙ্ক আছে, আমি জাস্ট লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। এটা কীভাবে বসাবো, জাস্ট এখান থেকে ওই যতটুকু লেখা আপনার লিঙ্কেট করতে হয় অতটুকু লেখা আপনি সিলেক্ট করে নেবেন। দেন এখানে হচ্ছে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে জাস্ট লিঙ্কটা বসিয়ে দিবেন। লিঙ্ক অপশন একটি ঘর আছে, এই অপশন আছে, এই অপশনে গিয়ে আপনি লিঙ্কটা বসিয়ে দেবেন। দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলেন, দেন হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখুন কোথায় আছে, এই লেখার ব্যাকগ্রাউন্ডে একটি লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কটি আমি এখানে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেন এই লেখার পিছনে একটি লিঙ্ক আছে, আমি জাস্ট এই লেখার পিছনে লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। এই যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটি লিঙ্ক রয়েছে, আচ্ছা সেম ওই লিঙ্কটি, ঠিক আছে। তো এরপরে এখানে আরেকটি ট্রিক্স আছে, সেটি হচ্ছে আপনি প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনি কী কী করতে পারেন, আপনার যে ট্র্যাকিং ইউআরএল সেটি দিয়ে দিতে পারেন। তখন কী হবে, জাস্ট একটি ইমেজের মধ্যে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার কি কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট সেটির মধ্যে চলে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে প্রত্যেকটা ইমেজের মধ্যে আমি এটা দিয়ে দিতে পারি। অ্যাপ্লাইতে ক্লিক করে করে আমি এটা প্রত্যেকটা ইমেজের মধ্যে দিয়ে দিতে পারি। ঠিক আছে। তো এই যে দেখুন আমার কিন্তু আমি প্রত্যেকটা ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইমেজের মধ্যে দেওয়ার কারণ কি, এই যে আগে বললাম প্রত্যেকটা ইমেজের মধ্যে দেওয়ার সুবিধাটা হচ্ছে সে যে কোনো একটি ইমেজের মধ্যে ক্লিক করলে সাথে সাথে সে আপনার ওই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা যে আপনার যে হচ্ছে যে ইয়া করছে সেটির মধ্যে, ও আচ্ছা এই ইমেজগুলো এসেছিল আমি হয়তো খেয়াল করিনি, তো সেজন্য এখানে এগুলোকে অ্যালাইন করা হয়নি। তো এটাকে জাস্ট আমি এখানে প্রত্যেকটা ইমেজের মধ্যে জাস্ট বসিয়ে দিচ্ছি। ওকে, এই যে বসানো শেষ। এবার আমি এটার মধ্যে আসলে হ্যাঁ, ইমেজ কার্যলের মধ্যে আপনি এটাকে কি করতে পারবেন না, এখানে কোনো লিঙ্ক দিতে পারবেন না। তো এখানে হচ্ছে যে আপনার লিঙ্ক দেওয়া আছে, এটাকে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এখানের মধ্যে লিঙ্ক আছে, ঠিক আছে। এখানে আছে এটার মধ্যে লিঙ্ক আছে, অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে যে আমি এটাকে জাস্ট এখানে এটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু লিঙ্ক আছে, অ্যাপ্লাই করে দিলাম। এটা পুরোটা লেখার পিছনে পুরোটা লেখার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি রয়েছে, লিঙ্ক রয়েছে। লিঙ্কটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এই ছবির ব্যাকগ্রাউন্ডে একটি লিঙ্ক আছে, লিঙ্কটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে লিঙ্ক আছে, আমি এই লিঙ্কটা এই ছবির পিছনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ছবির পিছনে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করে এখান থেকে ইনসার্ট থেকে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এই যে মোটামুটি আমার কিন্তু কাজ এখানে শেষ। এইখানের মধ্যে ক্লিক করে প্রত্যেকটা ইমেজের মধ্যে আমি চাইলে এই ইমেজগুলোর মধ্যে দিতে পারি। আমার যেহেতু দিতে কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিব, কারণ আমার যে কাজই হচ্ছে যে মোটামুটি তাকে ওই ল্যান্ডিং পেজ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে অর্ডার করানো। তো চেষ্টা করবেন যে আসলে একটু কম দেওয়ার জন্য, কারণ কম দিলে আর কি যদি সিওডির অফার হয় বা সিপিএস হয় সেই ক্ষেত্রে একটু যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে আপনার সেগুলোর মধ্যে আপনি দিবেন। যদি সিপিএস না হয় সেক্ষেত্রে দেওয়ার দরকার, সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন। কারণ যদি লিড জেনারেশন হয় বা হচ্ছে যে সিপিসি হয়, সো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা সিপিসি হলে তো এখানে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করেছেন মানেই হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে একদম খুঁটিনাটি প্রত্যেকটা জায়গার মধ্যে কি একটি লিঙ্ক অ্যাড করে দেওয়া। কারণ হচ্ছে আপনার সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক,
আপনি প্রত্যেকটা ক্লিকের জন্য কিন্তু কি টাকা পাচ্ছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ক্লিক দেখাতে হচ্ছে। জাস্ট আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, দেন হচ্ছে এখানে উড়া দুরা আপনি কি যতগুলো জায়গায় পাবেন সবগুলোর মধ্যে প্রত্যেকটা কোনো স্কোপ বাদ দিবেন না, মানে কোনো জায়গা বাদ দিবেন না, প্রত্যেকটার মধ্যে লিঙ্ক বসিয়ে দিবেন, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে এর মধ্যে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। ওকে, কিন্তু আমাদের কাজ কিন্তু একদম শেষ। এখানে জাস্ট এখন আমরা ক্লিক করব পাবলিশের মধ্যে ক্লিক করব। এখন আমাদের কাজ শেষ, পাবলিশের মধ্যে ক্লিক করব। পাবলিশের মধ্যে ক্লিক করার পর দেখুন হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, ওয়েবসাইট আর হচ্ছে কাস্টম ইউআরএল, ঠিক আছে? এরপর হচ্ছে যে দেখুন হু ক্যান ভিউ মাই সাইট, তো এখান থেকে এনিওয়ান থাকবে এনিওয়ান। তারপর হচ্ছে সার্চ সেটিংয়ের মধ্যে দেখুন রিকোয়েস্ট পাবলিক সার্চ ইনজিল টু নট ডিসপ্লে মাই সাইট, এগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ আমার পাবলিক সার্চ করলে যদি আমার এই ওয়েবসাইটটি না আসে তাহলে তো কোনো লাভ নেই। তো এগুলো আমাদের জন্য না, আমাদের জন্য জাস্ট এখান থেকে আপনার কি নাম হবে এটা, ঠিক আছে? এই সাইটের নামটা কি হবে? দেখুন আপনি যদি এখান থেকে ফ্রি ডোমেইন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার ডোমেইনটা কি হবে দেখুন, https তারপর হচ্ছে যে site.google.com/view/ আপনি যেই নামটি দিবেন সেটি। তো আমি এটা দিলাম হচ্ছে demo ডট, আচ্ছা ডট মনে হয় দেওয়া যাবে না, ডোমেইন নাকি এটার নাম, আমি নামটা ভুলে গেছি, হ্যাঁ লুমিন। আচ্ছা তাহলে আমি পাবলিশে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে হচ্ছে যে LUMIN লুমিন, লুমিন দিয়ে দেখবো আসলে আসে কিনা, যেহেতু এটা আগে থেকে টেকিং নেওয়া ছিল, তাহলে এখানে ডেমো ডট, ডট দেওয়া যাবে না, এখানে হচ্ছে দেখুন ইউজ অনলি কি লোয়ার কেস লেটার, অর্থাৎ শুধুমাত্র স্মল লেটারে ইউজ করতে পারবেন, নাম্বার অ্যান্ড ডেশার প্লিজ, অর্থাৎ এখানে নাম লেটার ইউজ করতে পারবেন এবং হচ্ছে নাম্বার ইউজ করতে পারবেন, আর কিছু ইউজ করতে পারবেন না। লোয়ার কেস, তাহলে আমি ডেমো ডোমেইন দিয়ে দিলাম, যেহেতু আমি এটাকে ডেমো করছি, আর নাহলে এটা হচ্ছে যে PROM প্রোমো দিতে পারি, প্রোমো ডোমেইন। ওকে ওকে, এখান থেকে আমি জাস্ট পাবলিশে ক্লিক করব, এটা এখন হচ্ছে পাবলিশ হচ্ছে। ওকে, এখন আপনি এখান থেকে চাইলে আপনার সাইটটি আপনি এখান থেকে নিজে ভিউ করতে পারেন, এই যে ভিউ হচ্ছে। এখান থেকে আপনি চাইলে এই জিনিসটাকে ইংলিশের মধ্যে দেখতে পারেন, ঠিক আছে? এটা আসলে দেখেন এটা এরকমই থাক। ও শিট, আমরা এখানে দেখুন আরেকটা ভুল করেছি। ভুলটা কি, এই জায়গার মধ্যে আমরা দেওয়ার কথা হচ্ছে যে ফ্রান্স জার্মান ভাষা, আমরা দিয়ে দিয়েছি কি ইংলিশ দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমরা এই ইমেজের মধ্যে দেখুন, ইমেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখানে চলে যাচ্ছি, আমার যে ট্র্যাকিং ওয়েবসাইট সেখানে আমি চলে যাচ্ছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, বা এই ছিল মোটামুটি পার্ট 2। তো আমি এটাকে আর পার্ট বাড়াবো না, তার কারণ হচ্ছে যে এখানে আর পার্ট বাড়ানোর প্রয়োজন বলেও আমি মনে করছি না, কারণ যদি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আপনার আমি যে ইউটিউবের মধ্যে ভিডিওটি দিচ্ছি এখানে কমেন্ট বক্সে এসে আপনি কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি কমেন্টগুলো দেখে দেন 3 দিন পর, অর্থাৎ এই ভিডিওটা পাবলিশ করার 3 দিন পর কিন্তু আমি এটির একটি ভিডিও করব, Q&A ভিডিও করার চেষ্টা করব, যে আসলে কার কী কী প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো তাহলে আমার আজকের ভিডিও এতটুকু। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এখানে যেহেতু ইংলিশ ছিল, আমরা ইংলিশটাকে একটু চেঞ্জ করে দিই। এই যে এখানে যে ইংলিশটা আছে, ইংলিশটাকে আমি অবশ্যই চেঞ্জ করে দেব। এই যে এখান থেকে কন্ট্রোল, হ্যাঁ এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আমি এটাকে পেস্ট করে দেব, দেখবো সব ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যা ছিল মোটামুটি সব কিছুই রেডি আছে। তো এখান থেকে যদি আমি করতে চাই, আবার আমি পাবলিশের মধ্যে ক্লিক করে তার এখানের মধ্যে যদি আমি একটা কিন্তু চেঞ্জ করেছি, ঠিক আছে। এই যে দেখুন এখানে চেঞ্জের মধ্যে আপনি কী কী চেঞ্জ করছেন সেটাও চলে আসবে। আমি আর একটু দেখাই সেই জিনিসটা, ঠিক আছে। আমি এই জিনিসটা এখন চেঞ্জ করেছি,
এখন এটাকে আমার তো যেমন আমরা যখন ফেসবুক পোস্ট দেই, তো যে কোনো কিছু যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কী করি, আবার আমি এডিটে ক্লিক করি, এডিটে অর্থাৎ পোস্টে গিয়ে সেটিংয়ে গিয়ে এডিটে ক্লিক করি, এডিটে যাওয়ার পরে আমরা পোস্টটাকে কী করি, কাস্টমাইজ করে বা যে ভুলগুলো ছিল ভুলগুলো কারেকশন করে দেন আছে সেভে ক্লিক করি। তো এখানে সেভ নেই, এখানে সেভ কোনো অপশন নেই। আপনার এখানে হচ্ছে জাস্ট পাবলিশ অপশন আছে, পাবলিশের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি হচ্ছে কী কী চেঞ্জ করেছেন, ঠিক আছে। চেঞ্জের মধ্যে দেখুন আপডেটেড হোম পেজ, আমরা এখানে জাস্ট একটাই পেজ আছে হোম পেজ, তো সেটা দেখুন কারেন্টলি এখানে বর্তমানে কীরকম আছে, বর্তমানে হচ্ছে ইংলিশ আছে, অর্থাৎ যে পাবলিশাররা বর্তমানে, আপনি তো এখন আপডেট করেননি, আপডেট করার আগ পর্যন্ত কী ছিল সেটা হচ্ছে কারেন্টলি পাবলিশেড, এখানের মধ্যে কী আছে, এটা ইংলিশে আছে। আর হচ্ছে ড্রাফটের মধ্যে কী আছে, ড্রাফটের মানে হচ্ছে আপনি কাজটা করে এখন ড্রাফটটা সেভ করে রেখেছেন, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে এখন এটা জার্মান ভাষা আছে। এটাকে জাস্ট পাবলিশের মধ্যে ক্লিক করুন, পাবলিশের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে, আবার আপনি ভিউ করতে পারবেন। তো আমি একটি ফেবি আইকনের কথা আপনাদেরকে বলছিলাম, তো ফেবি আইকনটা আমি এখানে একটু দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমার লোগোটা শো করছে, আর এই যে দেখুন এখানে কিন্তু ফেবি আইকনটা শো করছে না, কেন? কারণ আমার এই জায়গাটা হচ্ছে ডার্ক এবং আমার ফেবি আইকনটাও কিন্তু ব্ল্যাক, যার কারণে এটা আমি এখানে দেখতে পাচ্ছি না। যদি কারো ট্যাক্স বার যদি হোয়াইট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই ইউটিউবের মধ্যে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।